শেষ পর্যন্ত এই যে আপনি যদি বলেন নিকো গঞ্জালেজের যে রেড কার্ডটা খাওয়া, এটা আসলে বেহুদা একটা রেড কার্ড ছিল। আপনার ওই পর্যন্ত পা ওঠানোর দরকারই ছিল না। ম্যাচটা শেষ হতে যাচ্ছে 1-0 গোলে, আপনারা জিততে যাচ্ছেন। আপনার এরকম অবিবেচক একটা কাজ করা উচিত হয়নি। হয়তোবা ফুটবলে অনেক কিছু খেয়াল থাকে না, কিন্তু আপনি যেহেতু জিততে যাচ্ছেন কিংবা সামনে আপনার জন্য একটা বড় ম্যাচ আছে, আপনার দলে অনেক ফুটবলার ইনজুরিতে আছেন, আপনি একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, আপনি এইভাবে কাজ করতে পারেন না। কারণ ব্রাজিলের সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচে আপনাকেও কিন্তু দরকার, কিন্তু আপনি রেড কার্ড খেয়ে গেলেন, আপনি সামনের ম্যাচটা মিস করবেন। সো এই যে অবিবেচক যেই খেলাটা খেললেন আপনি নিকো গঞ্জালেস, এটা আসলে আমার কাছে পছন্দ হয়নি পুরো ম্যাচে। যদিও প্রথম হাফটা মেরা ছিল, ওকে ফাইন, শেষ পর্যন্ত আপনারা জিততে যাচ্ছেন। পরের মাঠে আপনারা প্রতিশোধ নিচ্ছেন। আগের ম্যাচে আপনারা নিজেদের মাঠে 2-0 গোলে হেরেছেন, আপনারা 1-0 গোলে একটা জয় নিয়ে আসছেন, কিন্তু এই যে রেড কার্ড খেয়ে সেন্ট অফ হয়ে যাওয়া, এইটা আসলে কাম্য ছিল না। নিকো গঞ্জালেসকে আরও পরিপক্ক ফুটবল খেলতে হবে এবং এই বিষয়টা আসলে নজর দিতে হবে স্ক্যালোনির। আমার কাছে এই ম্যাচের সবচেয়ে খারাপ একটা জায়গা ছিল এটা, নিকো গঞ্জালেসের রেড কার্ড খাওয়া। এটা আমি বলবো নিকো গঞ্জালেসের নিজের দোষে এই রেড কার্ডটা তিনি খেয়েছেন।